لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল আশহুর, বছরের সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র রমজানুল মুবারকের রহমতের দশকে আল্লাহ পাক রোজাদার অবস্থায় আমাদেরকে তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন যে রমজান মাসটা আমি তোমাদেরকে দান করেছি শুধুমাত্র তাকওয়া অর্জনের জন্য, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি বানানোর জন্য তোমাদেরকে রমজান মাস দেওয়া হয়েছে। এই মূলত রমজান মাস এটা হলো একটা প্রশিক্ষণ কর্মশালা। এই মাসের মধ্যে যেই রকম ভাবে জীবনযাপন করো বা যেই রকম ভাবে থাকো, বাকি 11টা মাস এই রমজানের শিক্ষায় শিক্ষিত হয়ে রমজানের আদর্শে আদর্শবান হয়ে বাকি 11 মাস কাটানো দরকার। শুধুমাত্র এটা শিক্ষা এটা না, রমজান মাসের যে 3টা অংশে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করে দিয়েছি, এই 3টা অংশ রহমত, মাগফিরাত আর নাজাত। প্রথম দশক রহমতের, যেটা আজকে 7 নম্বর দিন শেষ হয়ে যাচ্ছে যাওয়ার পথে, তাই না? কয় নম্বর? 6 নম্বর। রহমতের 6 নম্বর দিন চলে যাচ্ছে, আর হয়তো বা সামনে মানে হয়তো বাকি 10-এর মধ্যে আর 4 দিন বাকি আছে। এরপরে মাগফিরাত। তাই যেই ব্যক্তি এই রহমতের মধ্যে রহমত অর্জন করতে পারবে, আশা করা যায় যে ওই ব্যক্তি মাগফিরাতও অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, রমজান মাসে যদি মাগফিরাত অর্জিত না হয়, তাহলে ওই যে রমজানের আগের জুমায় বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন প্রস্তাবের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহর নবী সমর্থন দিয়ে দেওয়া, এর অর্থ বিলটা কিন্তু পাস হয়ে গেছে। ওটা কিন্তু পাস হয়ে গেছে যে রমজান মাস পাওয়ার পরেও যদি জীবনের গুনাহ আমলনামার মধ্যে থেকে যায়, তাহলে বোঝা গেল যে রমজান মাস আসাতে কোনো ফায়দা হয় নাই। এই জন্য অন্য মাসের যেই সমস্ত কৃত গুনাহ আছে তার জন্য বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা, রমজান মাসের মধ্যে রহমতের দশকে, বিশেষ করে মাগফিরাতের দশকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা, পুরো রমজান মাস যাবত সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় একটা আমল, এইটা ধরে নিতে পারি আমরা
যে সব সময়ের জন্য বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ এবং ইস্তেগফার এটাকে আবশ্যক করে নেওয়া যেতে পারে। কারণ রমজান মাস পার হয়ে গেল, আর যদি গুনাহ থেকে যায় তাহলে মুসিবত। আর এই রমজান মাসে যেরকম ভাবে সংযম, মানে সাধারণভাবে সবাই একটু অন্যরকম ভাবে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণাও এটা যে সবসময়ের জন্য এইরকম ভাবেই রমজান মাস যেদিন প্রবেশ করে, যেদিন রমজান মাস শুরু হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, ইযা দাখালা রমাদান ইযা দাখালা রমাদান ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যখন রমজান মাস শুরু হয়, সর্বপ্রথম যেদিন চাঁদ দেখলাম ওই দিন থেকে, ওই চাঁদ দেখার মুহূর্ত থেকে রমজান মাস শুরু হয়ে গেল। ইযা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেদিন রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের রহমতের 8টা দরজা খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অসুফিরাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলা বন্দী করা হয়, শয়তানকে শৃঙ্খলা বন্দী করে দেওয়া হয়। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকমিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ নবী বলেন, তো ওয়ায়ুনাদি মুনাদিন মিনাস সামা, ওই সময় আসমানের থেকে একজন ঘোষণা করতে থাকে, ঘোষণা করতে থাকে কি, ইয়া বাগিয়াল খায়রি আকমিল, হে নেক কাজ করনেওয়ালারা সামনের দিকে অগ্রসর হও। ইবাদতের বসন্তকাল চলে আসছে, রমজানের চাঁদ উঠে গেছে, মানে ইবাদতের বসন্ত চলে আসছে। প্রত্যেকটা জিনিসের যেমন এক একটা সিজন আছে, প্রত্যেকটা জিনিসের এক একটা সিজন আছে না? আপনি এই সময়টা, এই বর্তমান আজকে যে 6 রোজা, এই আজকেই আপনি দর্জিদের কাছে অর্ডার দিতে যান, এরা এই ঈদের জন্য আর অর্ডার নেবে না। এটা ব্যাপক একটা সিজন, বড় একটা সিজন। মুদি দোকানে যান, এরা সেমাই, চিনি, ডাউল যেটা সামনে দরকার, এরকম জিনিসগুলো, এই মালগুলো এখন চলবে। এইভাবে করে আপনার রোজা 20-22টা 24টা যখন হয়ে যাবে, পরিবহন মালিকদের সিজন এসে যাবে, তখন এক একটা সময় এক একটা জিনিসের সিজন হয়, এক একটা সময় এক একটা জিনিসের প্রয়োজন হয়। তো এই রমজান মাসটা হলো ইবাদতের সিজন। রমজান মাসটা কিসের সিজন ভাই? ইবাদতের সিজন, ইবাদতের বসন্তকাল। আল্লাহ নবী দাওয়াত দিতেছেন উম্মতদেরকে, ইয়া বাগিয়াল খায়রি আকমিল, হে নেক কাজ করনেওয়ালারা, আল্লাহর বান্দারা, যারা নেক কাজ করতে আগ্রহী, সামনে অগ্রসর হও। তোমাদের সামনে কোনো বাধা নাই, ইবলিস শয়তান আটকানো আছে, কোনো সমস্যা নাই। জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। হতাশার কোনো কিছু নেই, ইবাদতের দিকে মনোযোগী হও। এরকম ভাবে যালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রিতে, প্রত্যেক দিন রাত্রে এইভাবে করে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো যে ঘোষণা আমি শুনতে পারি না, আমার শোনার ক্যাপাসিটি, যোগ্যতা নাই, তাই আমি ঘোষণা শুনতে পারি না। প্রত্যেক দিন কিন্তু এরকম ভাবে আহ্বান করা হচ্ছে, প্রত্যেক দিন এইভাবে করে ডাকা হচ্ছে। আল্লাহ নবী বলেন, আসিয়ামু জুন্নাতুন, ও দুনিয়ার আমার উম্মতেরা, রোজাটা হলো ঢাল স্বরূপ। ঢালের দ্বারা যেমন আত্মরক্ষা করা যায়, আল্লাহ নবী রোজাকে ঢালের সঙ্গে তুলনা করেছেন কি কারণে? প্রায় ঢালের দ্বারা যেমন ভাবে শত্রুর আক্রমণের থেকে আত্মরক্ষা করা যায়, তা ওই রকম ভাবে রোজা দ্বারা জাহান্নামের আগুনের থেকে পরিত্রাণ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো মালাম ইয়াখরিকহা, তাই ডালটা যদি মজবুত না হয়, ডালটা যদি জং ধরা হয়। ডাল কি চিনতে পেরেছেন সবাই? এদিকের মানুষও চিনেছেন, ডাল চিনতে পেরেছেন? ডাল, তা ডাল ওই যে আগের সময় তরবারি ডাল ব্যবহার করতো। আপনার শত্রু আক্রমণ করেছে, তরবারি দিয়ে কোপ দিছে, ডালটাকে বাম হাত দিয়ে ঠেকাই দিছে। ওই ডালটা যদি জং ধরা হয়, ডালটা যদি মাঝখানে ভাঙ্গা থাকে, ডালটা যদি নরমাল হয়, দুর্বল হয়, তাহলে ওই ডালের দ্বারাই কি আত্মরক্ষা করা সম্ভব? আত্মরক্ষা করা সম্ভব না। আল্লাহর হাবিব বলতেছেন, তো রোজা হলো ডাল স্বরূপ। এই রোজা কিসের ডাল? এই রোজার দ্বারাই আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুনের থেকে পরিত্রাণ দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুনের সামনে, জাহান্নামের আগুনের সামনে রোজাটা ঢাল হয়ে যাবে।
তাহলে জাহান্নামের আগুনের সামনে রোজা ঢাল হবে, তাহলে রোজাটা ওই রকম মজবুত আর ওই রকম স্ট্রং থাকার দরকার আছে না, যেটা জাহান্নামের আগুনের সামনে দাঁড়াইতে পারে। তাই মালাম ইয়াখরিকহা, আল্লাহ নবী বলেন অতক্ষণ রোজা ঢালের কাজ করবে যতক্ষণ পর্যন্ত ঢালটাকে ফাটায় না ফেলবে, ভেঙে না ফেলবে। ঢাল ভেঙে ফেলে কিভাবে? রোজার ঢাল ভেঙে যায় কিভাবে? রোজা ভেঙে যাওয়া মানে ডাল ভেঙে যাওয়া, কথা ওটা না। রোজা ভেঙে যাওয়া মানে তো ডাল নেই, বুঝতে পারেন নাই কথা? রোজা ভেঙে যাওয়ার অর্থ তো ডাল নেই, আর ডাল ভেঙে যাওয়া মানে রোজা আছে কিন্তু রোজা সেই রকমের হয় নাই যার দ্বারায় জাহান্নামের আগুনের থেকে পরিত্রাণ পাওয়া যাবে। মালাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত ফাটায় না ফেলে। এখন ফাটানোর অর্থ কি? এই ডাল দুর্বল করার অর্থ কি? বহুতের অর্থ, অগণিত অর্থ। এটা অগণিত অর্থটা হলো এই, রোজার ক্ষতি হয় এইরকম কোন কাজ করা, এটা হলো ডাল দুর্বল হওয়া। এটা থাকতে লাগুক। এটা বোঝানোর আগে আরেকটা জিনিস বোঝেন, রোজার দ্বারাই জাহান্নামের আগুনের থেকে পরিত্রাণ পাওয়া যায়, কারণ রোজা হলো ডাল স্বরূপ। এখন জাহান্নামের আগুনের থেকে পরিত্রাণ পাবেন, পাওয়ার জন্য কি করতে হবে? তা মনে করেন যে আমাদের এই মানে মসজিদটা, আমাদের এই পুরো ঘরটা, এই ঘরটা এসি লাগানো আছে। এসি আছে না আমাদের? অনেকে দেখে তাই বলতেছে কি আশ্চর্য, আবার এসি আছে না আমাদের? মনে হয় আমাদের এসি আছে। এসি লাগানোর উদ্দেশ্য হলো ঘরটা যেন ঠান্ডা হয়। তো এই ঘরটাকে ঠান্ডা করার জন্য দেখেন চতুর্পাশে গ্লাস লাগাই দেওয়া হয়েছে, বাইরের কোনো হাওয়া যেন ভিতরে না ঢোকে, বা ভিতরের হাওয়া বাইরে যেন চলে না যায়। ভেন্টিলেটর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। কি বলেন? ভেন্টিলেটর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়, কোন রকম ভিতরের হাওয়া যেন বাইরে চলে না যায়। সমস্ত দরজা জানালা সব ভেন্টিলেটর সবকিছু বন্ধ করে দেওয়ার পর এরপরে যদি আপনি এসি ছেড়ে দেন নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে, যদি এসি ছেড়ে দেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরটা পূর্ণাঙ্গভাবে ঠান্ডা হবে বা হওয়া সম্ভব। কি কথা ঠিক আছে? কথা বলেন, কথা ঠিক আছে? ঠিক আছে। এরকম ভাবে যদি আপনি দরজা দুইটা খোলা, বারবার দরকার নেই দরজা খোলা থাকুক, জানালা তিনটা খোলা আছে, এরকম ভাবে সারাদিন যদি এসি চালান, তো ওই এসিতে শুধু বিদ্যুৎ বিল বাড়বে, ওই এসিতে কি কোনো ফায়দা হবে? ওই এসিতে কোনো ফায়দা হবে না। ও দুনিয়ার মুসলমান, শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে মালফুজাতের মধ্যে লিখতেছেন, বাগান খেয়াল করেন, জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য রোজাটাকে ঢাল বানানোর জন্য কি করা দরকার? সমস্ত রকমের গুনার ভেন্টিলেটর, গুনার দরজা, গুনার জানালা, সমস্ত গুনার ভেন্টিলেটর গুলা যেই সমস্ত জায়গা দিয়ে গুনাহ আসতে পারে, গুনাহ হইতে পারে, গুনাহ হওয়ার সমস্ত জায়গাগুলো বন্ধ করে দেওয়ার পরে এরপরে যদি রোজা রাখো, তাহলে ওই সময় তুমি বলতে পারবা আর সিয়ামু জুন্নাহ, রোজাটা হলো ঢাল স্বরূপ, জাহান্নামের আগুনের থেকে পরিত্রাণ পাওয়া যায়। রোজা রেখে গীবত করলাম সমানে, রোজা রেখে সব সময়ের জন্য সিনেমা বা অশ্লীল ছায়াছবি দেখতে আসি, রোজা রেখে সারাদিন গান বাদ্য শুনতেছি, রোজা রেখে চোখের ইবাদত করতে পারলাম না। যতটা জায়গা দ্বারা গুনাহ হইতে পারে বাজান, সমস্ত গুনার দরজাগুলো বন্ধ করে দেওয়ার পরে যদি রোজা রাখা হয়, তাহলে আসিয়ামু জুন্নাহ, রোজাটা হলো ঢাল স্বরূপ। রোজা ওই সময় ঢালের কাজ করবে। রোজা রাখার দ্বারাই নফসের শাস্তি হয়, রোজা রাখার দ্বারাই নফসের রোজা হয়। তাই চোখের রোজা আছে, জবানের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা, পায়ের রোজা, সব কিছুর রোজা আছে। সবকিছুর রোজা আছে কি আছে না? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। যতক্ষণ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এই রোজা সিয়ামুজ জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ এটা বিবেচনা করা যাবে না, বা এটা হবে না, রোজা ঢাল স্বরূপ হবে না। এই রোজায় জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। রোজা রাখার পরে সারাদিন বসে বসে ওয়াহেতু ফালতু গল্প গুজব করে সময় কাটানো, ফালতু গল্প গুজব করে সময় কাটানো, মুখ খারাপ করা, ওটা তো আছে যাদের অভ্যাস, এরা সহ্য করতে পারে না। মনে হয় না যে রোজা রাখছে, তা হঠাৎ করে দেখা যাচ্ছে 3-4টে বলে তোর কারণে রমজান মাসে মুখ খারাপ করা লাগলো, বেওকুফ, এই বলে আবার 2-3 লেখা যায়, আছে না? এরকম আছে।
এবার মুখ খারাপ করা যাদের অভ্যাস ও কথার মধ্যে হয়ে যায় অটোমেটিক, এরপরে আবার রমজান মাস মনে করে ফিরে আসে। এই যে মুখ খারাপ করা, জবানের রোজা নষ্ট হয়ে গেছে। এই বিবাদ শিকায়ত করা, পরের সমালোচনা করা, এই গেছে জবানের রোজা নষ্ট, ইত্যাদি ইত্যাদি, মিথ্যা কথা বলা, এরকম যতগুলো কাজ করবো জবানের দ্বারায় যত প্রকারের পাপ হইতে পারে, সমস্ত রকমের পাপের দ্বারায় জবানের রোজা নষ্ট হয়ে যায়। চোখের রোজা, যেই সমস্ত জিনিসের দিকে তাকানো নিষেধ, যেই সমস্ত বিষয়গুলো দেখতে নিষেধ করা হয়েছে, ওই সমস্ত বিষয়ের দিকে নজর করা, এটা হলো চোখের রোজা নষ্ট হয়ে যাওয়া। যেই সমস্ত বিষয় শোনা যাবে না, যেই সমস্ত বিষয় শোনা শরিয়াতে হারাম, এই রকম বিষয় কানের মধ্যে আসা, এই কথাবার্তাগুলো শ্রবণ করা, এটা হলো আপনার কানের রোজা নষ্ট হয়ে গেল। আর হাতের রোজা, পায়ের রোজা বাজান, আমরা আসলে ঠিকঠাক মতন বুঝতে পারি না। আর হয়তো হইতে পারে আমি বুঝতে পারি, কিন্তু আমি গুরুত্ব করি না, আমার ওটা কোনো গুরুত্ব নাই। একটু খুব ভালো করে খেয়াল করবেন।